মোৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল ক্লাছ 10 জেনেৰেল সায়েন্সৰ চেপ্টাৰ 1ত 2 মাৰ্কছৰ কোৱেশ্চন নিশ্চিতভাৱে আহিব। সো আজিৰ ভিডিঅ'টোত আমি সেই 2 মাৰ্কছৰ কোৱেশ্চন কেইটামান আমি আলোচনা কৰিম। তোমালোকে ইয়াতে চোৱা, ইয়াতে অনুশীলনীৰ যিটো চেপ্টাৰ 1ৰ অনুশীলনীৰ যিটো প্ৰথম কোৱেশ্চন, তাপবৰ্জি আৰু তাপগ্ৰাহী বিক্ৰিয়া বুলিলে কি বুজা, উদাহৰণ দিয়া। অসম এটা তাপবৰ্জি বিক্ৰিয়া বুলি বিবেচনা কৰা হৈছে, ইয়াৰ ব্যাখ্যা। বিয়োজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার বিপরীত বুলি কিয় কোৱা হয়, এইসমূহ বিক্রিয়াৰ সমীকৰণ লিখা আৰু তাপ পোহৰ আৰু বিদ্যুৎ শক্তি সংঘটিত বিয়োজন বিক্রিয়া একোটাকৈ সমীকৰণ লিখা। এই চাৰিটা কোৱেশ্চনৰ আমি আজি আলোচনা কৰিম। তোমালোকে চোৱা, প্ৰথম যিটো কোৱেশ্চন ইয়াতে দিয়া আছে, এই প্ৰথম কোৱেশ্চনটো যদি আমি চাওঁ, এই যিটো কোৱেশ্চন নম্বৰ 9 যিটো দিয়া আছে, কোৱেশ্চন নম্বৰ 9ৰ এই কোৱেশ্চনটো তোমালোকে মন কৰা। কোৱেশ্চন নম্বৰ 9 যদি ইয়াতে অলৰেডি আছে, সো প্ৰথমতে চোৱা, কি তাপবৰ্জি আৰু তাপগ্ৰাহী বিক্রিয়া বুলিলে কি বুজায়। এই কোৱেশ্চনটোৰ উত্তৰ আমি এনেকে দিব পাৰো যে এটা চোৱা, যি বিক্রিয়াজাত পদার্থ লগত তাপ উদ্ভৱ হয়। সো বিক্রিয়াজাত পদার্থ এতে কি কোৱা হৈছে, বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ তোমালোকে জানা, বিক্রিয়ক আৰু বিক্রিয়াজাত পদার্থ যিবিলাক বিক্রিয়া যিবিলাক উৎপন্ন হয় সেইবিলাকক কি বিক্রিয়াজাত পদার্থ বুলি কোৱা হয়। তো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে তাপ উদ্ভৱ হয়, তাক তাপবৰ্জি বিক্রিয়া বুলি কোৱা হয়। এইবিলাক হৈছে তাপবৰ্জি বিক্রিয়া। সো ইয়াতে তোমালোকে কাৰ্বন আৰু অক্সিজেনৰ যিটো বিক্রিয়া আছে, এইটো তোমালোকে কয়লাৰ দহন বিক্রিয়া, কাৰ্বন ডাই অক্সাইড উৎপন্ন হৈছে, লগতে কি উৎপন্ন হৈছে, তাপ উৎপন্ন হৈছে। এনেকুৱা যিবিলাক সংযোজন, যিমান সংযোজন বিক্রিয়া আছে গোটেইখিনি কি তাপবৰ্জি বিক্রিয়া। তোমালোকে মনত ৰাখিবা, সকলো সংযোজন বিক্রিয়াই হৈছে কি তাপবৰ্জি বিক্রিয়া। আনহাতে যি বিক্রিয়াত শক্তিৰ শোষণ হয়, শক্তি যদি শোষণ হয়, ঠিক আছে, তেনেহলে তেনেবোৰ বিক্রিয়া কি তাপগ্ৰাহী বিক্রিয়া বুলি কোৱা হয়। উদাহৰণস্বৰূপে আমি সিলভাৰ ক্লোৰাইড ইয়াতে লৈছো, সূৰ্যৰ পোহৰত ৰাখিলে কি সিলভাৰ আৰু ক্লোৰিন গেছ লৈ কি ইয়াতে বিয়োজিত হৈছে। সিলভাৰ ক্লোৰাইড, সিলভাৰ আৰু ক্লোৰিন লৈ ইয়াতে বিয়োজিত হৈছে। সো এইটো এই কোৱেশ্চন নম্বৰ 9ৰ এইটো উত্তৰ। এইখিনি লিখিলে তুমি নিশ্চিতভাৱে 2 মাৰ্কছ পাই যাবা। এটা বস্তু মনত ৰাখিবা, যিটো এই যে তাপগ্ৰাহী বিক্রিয়া যিবিলাক আছে, তাপগ্ৰাহী বিক্রিয়া যিমান বিয়োজন বিক্রিয়া আছে, বিয়োজন বিক্রিয়াবোৰ তাপগ্ৰাহী বিক্রিয়া। এই কথাটো তোমালোকে নোটস দি লিখি ৰাখা যে সংযোজন বিক্রিয়াবোৰ যিমান আছে, ঠিক আছে, গোটেই সংযোজন বিক্রিয়া কি তোমাৰ এইটো তাপবৰ্জি বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াবোৰ কি তাপবৰ্জি বিক্রিয়া। আৰু যিটো বিয়োজন বিক্রিয়া যিবিলাক আছে, বিয়োজন বিক্রিয়া, যিমান বিয়োজন বিক্রিয়া আছে এইবোৰ হৈছে কি তাপগ্ৰাহী বিক্রিয়া। ওকে, সো এই তোমালোকে এই কথাটো তোমালোকে মনত ৰাখিবা, তেতিয়াহ'লে যিকোনো এক্সাম্পল তুমি লিখিব পাৰিবা, যিকোনো এক্সাম্পল, এনি এক্সাম্পল তুমি এইটো লিখিব পাৰিবা। নেক্সট তুমি চোৱা, নেক্সট যিটো আমাৰ কোৱেশ্চন আছে, কোৱেশ্চন নম্বৰ 10। কোৱেশ্চন নম্বৰ 10টো যদি তোমালোকে চোৱা, শোষণক কিয় তাপবৰ্জি বিক্রিয়া বুলি বিবেচনা কৰা হয়, ব্যাখ্যা কৰা। মই ইয়াতে লিখি দিছো যে শোষণ এটা তাপবৰ্জি বিক্রিয়া, কারণ শোষণত কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে কি হয় ইয়াতে শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হৈছে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে ইয়াতে কি শক্তি উৎপন্ন হৈছে। যেহেতু ইয়াতে শক্তি উৎপন্ন হৈছে, তো সেইকাৰণে এইটো এটা কি তাপবৰ্জি বিক্রিয়া। ওকে, ইয়াতে গ্লুকোজৰ লগত ইয়াতে অক্সিজেন আৰু পানী লগ লাগি কাৰ্বন ডাই অক্সাইড উৎপন্ন হৈছে, লগতে পানী আৰু লগতে চোৱা ইয়াতে শক্তি উৎপন্ন হৈছে। যেহেতু শক্তি উৎপন্ন হৈছে, তো সেইকাৰণে এইটো এটা তাপবৰ্জি বিক্রিয়া। তো নেক্সট তোমালোকে এই উত্তৰবিলাক তোমালোকে লিখি ল'ব পাৰা, স্ক্ৰীনশ্বট মাৰি লৈ লিখি ল'ব পাৰা। নেক্সট তোমালোকে চোৱা, কোৱেশ্চন নম্বৰ যিটো 11 আছে, বিয়োজন বিক্রিয়াক সংযোজন বিক্রিয়াৰ বিপৰীত বুলি কোৱা হয়। বিয়োজন যিবিলাক বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়াৰ বিপৰীত বুলি কিয় কোৱা হয়? দিস ইজ দ্য কোৱেশ্চন, এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন ফৰ দিস হিয়াৰ, ইউ ক্যান সে।
তো বিয়োজন বিক্রিয়াক সংযোজন বিক্রিয়ার বিপরীত বুলি কোৱা হয়, কারণ বিয়োজন বিক্রিয়া কি এটা বিক্রিয়ক পদার্থ ভাঙি দুটা বা ততোধিক আহ, বিক্রিয়াজাত পদার্থ দুটা বা তাতকৈ বেছি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। আনহাতে সংযোজন বিক্রিয়াত দুটা বা তাতকৈ বেছি বিক্রিয়ক পদার্থ লগ লাগি এটা মাত্ৰ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন কৰে। সো এটা মই উদাহরণ এতে দি দিছো। এটা সংযোজন বিক্রিয়ার মই এটা উদাহরণ দি দিছো। এই যে ক্যালসিয়াম অক্সাইড পানীৰ লগত লগ লাগিছে, লাগি কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা উৎপন্ন কৰিছে। ওকে, আৰু বিয়োজন বিক্রিয়ার এটা উদাহরণ মই দি দিছো। এই যে ক্যালসিয়াম কার্বনেট এইটো তাপ দি এইটো ভাঙি এই ক্যালসিয়াম অক্সাইড আৰু কার্বন ডাই অক্সাইড এটা উৎপন্ন কৰিছে। তো যিমান যিমান সংযোজন বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়াবোৰ কি দুটা বা তাতকৈ বেছি বিক্রিয়ক পদার্থ লগ লাগি এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। আৰু বিয়োজন বিক্রিয়াত কি হয়, এটা বিক্রিয়ক পদার্থ ভাঙি দুটা বা তাতকৈ বেছি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। সো এইটো এটা এন্টার বিপরীত, ইয়াতে দুইটা লগ লাগি এটা হৈছে, ইয়াতে এটা ভাঙি দুটা হৈছে, বা দুটাতকৈ বেছি হ'ব পাৰে। সো ইয়াতকে দুটাতকৈ বেছি লগ লাগি এটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হ'ব পাৰে, নাইবা ইয়াতে দুটা এটা ভাঙি দুটাতকৈ বেছি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন কৰিব পাৰে। সো এইটো এই কোশ্চেনৰ আনসার। এইখিনি লিখিলে তুমি আউট অফ টু মার্কস তুমি পাই যাবা একদম নিশ্চিত, কাৰণ খাতাবিলাক আমিয়ে চাওঁ পৰীক্ষাত। তাৰপিছত তোমালোকে চোৱা কোশ্চেন নম্বৰ 12 টো তোমালোকে চোৱা। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দিস ইয়ার। তাপ, পোহৰ আৰু বিদ্যুৎ শক্তিৰে সংঘটিত বিয়োজন বিক্রিয়াৰ উদাহৰণ বিচাৰিছে। সো বিয়োজন বিক্রিয়া আমি গম পাইছো, এটা ভাঙি এটা বিক্রিয়ক পদার্থ ভাঙি দুটা বা তাতকৈ বেছি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন কৰে। ইয়াতে চোৱা ক্যালসিয়াম কার্বনেট, ইয়াতে চোৱা মই তাপ দি দেখুৱাইছো, ক্যালসিয়াম অক্সাইড আৰু কার্বন ডাই অক্সাইড গেছ উৎপন্ন কৰিছে। ইয়াতে সিলভাৰ ক্লোৰাইড, সূৰ্যৰ পোহৰত সিলভাৰ আৰু ক্লোৰিন লৈ বিয়োজিত হৈছে। আৰু ইয়াতে পানী, যদি আমি বিদ্যুৎ দিওঁ ঠিক আছে, তেনেহ'লে কি হাইড্রোজেন গেছ আৰু অক্সিজেন গেছ লৈ কি ভাঙি যায়। সো এইটো হৈছে তাপ, পোহৰ আৰু বিদ্যুৎ শক্তিৰ দ্বাৰা আমি তিনিটা ইয়াতে বিয়োজন বিক্রিয়া মই ইয়াতে দেখুৱাই দিছো। সো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ভিডিঅ'টো যদি তুমি ইনফৰ্মেটিভ বুলি ভাবা আৰু যদি ভাল লাগিছে তোমালোকৰ বন্ধুবৰ্গৰ লগত শ্বেয়াৰ কৰিবা। সো মই এই বছৰত বেক টু বেক তোমালোকক মই ভিডিঅ' বনাই গৈ থাকিম। পৰীক্ষালৈকে মই আছো তোমালোকৰ লগত। ক্লাছ 10 জেনেৰেল সায়েন্সৰ তোমালোকৰ যদি কিবা প্ৰব্লেম থাকে তোমালোকে মোক কমেন্টছত জনাব পাৰা। সো কোনটো চেপ্টাৰৰ ভিডিঅ' তোমাৰ বেছি প্ৰয়োজন হৈছে বা কোনটো কোৱেশ্চন পোৱা নাই, ঠিক আছে, মই ডাইৰেক্টলি কোৱেশ্চন আনসাৰে তোমালোকক মই লিখি দিম। সো পৰীক্ষালৈকে মই আছো, আৰু মোৰ যিবিলাক পুৰণা বছৰৰ আগৰ বছৰৰ যিবিলাক মোৰ ষ্টুডেণ্ট তোমালোকে অনলাইনত আছিলা, সো তোমালোকেও এই বছৰৰ যিবিলাক মেট্ৰিক পৰীক্ষা দিব ইহঁতলৈ এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা। আৰু তোমালোকে এইখিনি ইনফৰ্ম কৰিব পাৰা যে সাইকুল ছাৰ তোমালোকৰ ভিডিঅ' এতিয়া আপলোড কৰা আৰম্ভ কৰিছে। তো মই মাজতে বহুত দিন সময় পোৱা নাই, সো ভিডিঅ' বনাব পৰা নাই। সো আকৌ মই কামবেক কৰিছো। সো এতিয়া তোমালোকে নিশ্চিতভাৱে সদায় তোমালোকে ভিডিঅ' পাই থাকিবা, নতুন নতুন ভিডিঅ' তোমালোকে পাই থাকিবা। কিন্তু মই প্ৰিফাৰ কৰিছো যদি তোমালোকৰ কিবা ডাউটছ থাকে, কিবা কোৱেশ্চনছ থাকে, তোমালোকে কমেন্টছত মোক জনাবা, ঠিক আছে, তেনেহ'লে মই সেই হিচাপত ভিডিঅ' বনাই গৈ থাকিম। সো আজিৰ ভিডিঅ' মই ইমানতে সামৰিছো। থেংক ইউ।